পালিয়ে যাওয়ার পরও কিন্তু তার যে দুষ্টামি, যে মানুষের ক্ষতি করার যে অভ্যাস, সেটা যায় নাই। আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে জনগণের রোষের মাধ্যমে, জনগণের ক্ষোভের কারণে। জনগণকে তাড়া করে দেশ ছাড়া করেছে, তাই না? অথচ দেখেন, এই কিছুদিন আগেও সে বলেছে যে হাসিনা দেশ ছেড়ে পালায় না, বলছিল না? আজকে সে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরও কিন্তু তার যে দুষ্টামি, যে মানুষের ক্ষতি করার যে অভ্যাস, সেটা যায় নাই। দিল্লিতে বসে, এই বাবা তোমরা একটু তার এই চুপ করে কথাটা আর যায় না। আমাদের মনে আছে যখন পদ্মা সেতু তৈরি হলো, তা আমরা যখন পদ্মা সেতুর দুর্নীতির কথা বললাম, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যখন বললেন, তখন সে বলল খালেদা জিয়াকে এবার ওই পদ্মার ব্রিজ থেকে টুপ করে নিচে ফেলে দাও, বলছিল না? ওই টুপ করে সে আবার চলে আসতে চায়। কিন্তু একটা কথা তাকে মনে রাখতে হবে, এই দেশের মানুষের উপর সে যে অত্যাচার করেছে, এই দেশের কত মায়ের বুক সে খালি করেছে, কত বাবার সন্তান হারিয়েছে, কত সন্তান তার পিতাকে হারিয়েছে, এই কথা মানুষ কখনোই ভুলবে না। সেই জন্যই দেখেন কিরকম একজন নেত্রী, কিরকম একজন মহিলা, এত যে মানুষ মানলো তার মধ্যে একটু অনুশোচনাও নাই। একবারের জন্য বলে না যে আমি ভুল করছি। এটা একটা ভয়াবহ, আমরা যেটা কথা বলি যে উনি একজন আসলেও একটা সেই আমরা যেটা বলি সব সময় যে একটা দূত, একটা আপনার ভয়াবহ একটা পাথরের মতো আমাদের বুকের উপরে বসে আছে, এই শেখ হাসিনা বসেছিল। আজকে সে গেছে, আমরা শান্তিতে কথা বলতে পারছি। বন্ধুগণ, আজকে আমরা হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু এখনো আমাদের যে লক্ষ্য, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া। এই ছেলেরা তোমরা থামবে ভাই, একটু প্লিজ, একদম চুপ করে থামবে। আর থামেন, আপনি থামেন। আজকে এখন পর্যন্ত কিন্তু আমরা সেই গণতন্ত্রে ফিরে যেতে পারি নাই।